ইতিহাসের পাতা ঘাঁটলে আমরা দেখতে পাই ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দানে তখনকার ডাকসুর ভিপি আওয়ামী লীগের পরবর্তীতে বর্ষিয়ান নেতা, এই মুহূর্তে যিনি খুবই অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সেই তোফায়েল আহমেদ, তখন খুবই বলিষ্ঠ ছাত্রনেতা, তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। সেই দিনটি ছিল ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি। তারপর থেকে বঙ্গবন্ধু হিসেবেই তিনি পরিচিতি পান এবং বঙ্গবন্ধু হিসেবেই তাকে ডাকা হয়, সম্মান দেয়া হয়। যদিও সেই ব্যাপারে রাজনৈতিক মতভেদের কারণে রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে বঙ্গবন্ধু হিসেবে আখ্যা দেন না। এই প্রতিপক্ষরা অবশ্য সব প্রতিপক্ষ না, বামপন্থী রাজনীতিবিদরাও তো তার দলের প্রতিপক্ষ, কিন্তু তারা বঙ্গবন্ধুকে ঠিকই বঙ্গবন্ধু উপাধি দেন। মূলত বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু এই স্বীকারোক্তিটা দেয় না বিএনপি, দেয় না জামাত, বর্তমানে এনসিপি কিংবা তাদের সমমনা যে দলগুলো আছে, তারা মূলত বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃতি দেয় না। তবুও ইতিহাসের একটা বড় অধ্যায় হচ্ছে শেখ মুজিবুর রহমানের ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি লাভ করা, তারপরে বঙ্গবন্ধু হিসেবেই বিবেচিত হয়েছেন। এরপরে ইতিহাসের ধারাবাহিকতায় রাজনীতিতে তাদের নেতা নেত্রীদের নানাভাবে নানা উপাধি দেওয়ার ব্যাপারগুলো আমরা দেখেছি। রাজনীতিতে বেশিরভাগ ক্ষেত্রেই নেতাদের তুষ্ট করার জন্য পরবর্তীতে এই ঘটনাগুলো তাদের রাজনৈতিক নেতাকর্মীরা কিংবা একটা গ্রুপ এই কাজগুলো, এই উপাধিগুলো দিয়ে থাকে। পোস্টার, ব্যানার, ফেস্টুন সেখানে লিখে থাকে যেন নেতা একটু খুশি হয়, নেতা তুষ্ট হয়। কারণ বাংলাদেশের রাজনীতিটাই হয়ে গেছে যে নেতাকে কিভাবে তুষ্ট করতে হয় পারা যায়, কিংবা নেতাকে কিভাবে তৈলমর্দন করতে হয় যাতে নেতা খুশি হন, যাতে মানে তৈলমর্দনকারী নেতার একটু মানে সুনজরে থাকেন, নেতার কাছ থেকে অনেক কিছু প্রাপ্তি যোগ হয় তার। এই কারণেই মূলত এই ঘটনাগুলো ঘটে। এই ঘটনাই নতুন যুক্ত হয়েছে, ওই প্রেক্ষাপটগুলো নিয়ে আলোচনা তো করবই। নতুন যুক্ত হলো এবার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশবন্ধু উপাধি দেয়া হলো। চলুন একটু ভেতরে ঢুকি, কারা এই উপাধি দিল, কেন এই উপাধি দিল, এই উপাধিটা দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মান বৃদ্ধি করা হলো, নাকি মানে এক ধরনের ওই ধারাবাহিক তৈলমর্দনের যে ব্যাপার রাজনীতিতে আমরা দেখে এসেছি, সেটাই করতে গিয়ে বরং তারেক রহমানকে নিয়ে একটু বেশি মানে বেশি মাত্রায় একটু চাঞ্চল্য দেখানোর চেষ্টা করে তারেক রহমানের ইমেজ সংকটই করা হবে এই ধরনের ঘটনায়? সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশবন্ধু উপাধি দেয়া হয়েছে। এই উপাধিটা কে দিয়েছেন? এই উপাধিটা দেশের কেউ দেয়নি। জার্মানি বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, জার্মানির বিএনপির নেতারা এই ঘোষণাটা দিয়েছেন। গতকালকে এই ঘোষণাটা এসেছে জার্মানি থেকে। জার্মানি থেকে এই ঘোষণাটা কেন আসলো, কোন প্রেক্ষাপটে আসলো, এই ঘোষণার মাধ্যমে তারা কি প্রমাণ করতে চান সেটা আমরা জানি না। তবে যে ঘোষণাটা দেওয়া হয়েছে, গণমাধ্যম নিশ্চিত করেছে এই তথ্যটা, ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জার্মানিতে দেশবন্ধু উপাধিতে ভূষিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আমরা ব্যানারেও দেখছি যে তারেক রহমানের ছবি সহ দেশবন্ধু লেখা। এখন এই দেশবন্ধু যে ফরম্যাটে লেখা, এটাই পরবর্তীতে দেশবন্ধুর লোগো হয়ে যাবে কিনা আমরা জানি না। যেভাবে এই উপাধিটা দেয়া হয় সেই ব্যাপারটা আপনারা বাংলা নিউজ 24-এর ইউটিউব থেকে সামান্য শুধুমাত্র ওই ঘোষণাটা যে দিচ্ছেন তার ওই কথার অংশবিশেষ একটু শুনে আসুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মান শাখার পক্ষ থেকে রহমানকে দেশ বন্ধু হিসাবে উপাধিতে ভূষিত করলাম। এই যে দেশবন্ধু উপাধিটা দেয়া হলো, হ্যাঁ, তারা তাদের নেতাকে সম্মান জানাবে, এটাই স্বাভাবিক। এখানে তো বিতর্ক আসতেই পারে যে ১৯৬৯ সালে যদি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া যায় এবং পরবর্তীতে সেই উপাধি নিয়ে যদি আওয়ামী লীগের লোকজন গর্ব করে এবং সেই উপাধিটাকে সর্বজন গ্রাহ্য উপাধিতে পরিণত করার চেষ্টা করে, মহান মুক্তিযুদ্ধে সেই উপাধিটা ব্যবহৃত হয়েছে। যদিও আমার নেতা, তোমার নেতা শেখ মুজিব তখন
কখনো মুক্তিযুদ্ধে শেখ মুজিব কিংবা বঙ্গবন্ধুর চাইতে ওই সময়ে মুজিব ভাই এই ব্যাপারটা বেশি মানে জনপ্রিয় ছিল। তারপরেও পরবর্তীতে এখন তো বঙ্গবন্ধু বলা এটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার হয়ে দাঁড়ায় এবং বঙ্গবন্ধু বললে তাকে সম্মান দেওয়া হয়, বঙ্গবন্ধু না বললে তাকে সম্মান দেওয়া হয় না। এই ব্যাপারগুলোও দাঁড়িয়ে গেছে রাজনীতিতে। তারেক রহমানকে দেশবন্ধু দেওয়া হলো, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু সেটা যেন ব্যাপারটা এরকম না হয় যে তারেক রহমানের অতি প্রশংসা করতে গিয়ে কিংবা অতি তৈলমর্দন করতে গিয়ে তারেক রহমানকে যেন কোনোভাবেই হাস্যকর বস্তুতে পরিণত করা না হয়। এই ব্যাপারটা কিন্তু তাদেরকে খেয়াল রাখতে হবে। এই কারণেই যে রাজনীতি বড় কঠিন একটা মাঠ। এই মাঠে দাবার চালে যদি আপনি একটু ভুল করেন তাহলে সেটা কিন্তু হাস্যকর বস্তুতে পরিণত হয়। কারণ এখন সবথেকে ভয়ঙ্কর, রাজনীতিবিদদের জন্য সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ফেসবুকে খুব সহজেই কিন্তু একটা ব্যাপার নেগেটিভ ব্যাপারে পরিণত হয়, আর সেই ব্যাপারটা নেগেটিভ ব্যাপারে পরিণত হলে সেখানে সম্মান বাড়ার চাইতে সম্মান হানির ব্যাপারটা হয়। বাংলাদেশের রাজনীতিতে এই বিভিন্ন জনকে বিভিন্ন উপাধি দেয়া এই ব্যাপারগুলো আমরা দেখেছি। যেমন মানে বেগম খালেদা জিয়াকে দেশ নেত্রী বলা কিংবা দেশ মাতা বলা, গণতন্ত্রের মা বলা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। অন্যদিকে শেখ হাসিনাকে জননেত্রী বলা, মানে আরও অনেক কি যেন মানে বলা হয়, সেগুলো আমরা দেখেছি শেখ হাসিনাকে বলতে। আমরা তার আগে এরশাদকে দেখেছি তার দলের পক্ষ থেকে তাকে পল্লীবন্ধু উপাধি দিতে। এই পল্লীবন্ধু উপাধি বঙ্গবন্ধুর পরে এরশাদকে বঙ্গবন্ধুর সঙ্গে সমমর্যাদায় নিয়ে যাওয়ার চেষ্টা ছিল কিনা সেই বিতর্কও বহুকাল হয়েছে, যে বঙ্গবন্ধুর বন্ধু কপি করে তাকে পল্লীবন্ধু বলা হলো কিনা সেই বিতর্ক কিন্তু হয়েছে। এরশাদের মতো একটা চরিত্র তাকে মানে এত সুন্দর একটা উপাধি দেয়া, সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল। কিন্তু এরশাদের মতো নিশ্চয়ই তারেক রহমান বিতর্কিত ব্যক্তি নন। এখন পর্যন্ত তার কর্মকাণ্ডে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বাংলাদেশে, এটা আমরা দেখছি। সেই ক্ষেত্রে মানে এই দেশবন্ধুটাকে হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হবে যে বঙ্গবন্ধুর ওই বন্ধু কপি করে তাকে দেশবন্ধু দেয়া হচ্ছে, বঙ্গবন্ধুর সমমর্যাদায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এরকম বক্তব্য আসতে পারে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু তারেক রহমানের কর্মকাণ্ডগুলো পজিটিভ, সেহেতু আমরা ওই নেগেটিভ প্রচারণায় কান দিতে চাই না। তবে বিএনপির নেতাকর্মীদের ওপরে মানে কাছে অন্তত এটুকু বলার থাকতেই পারে যে মানে আপনাদের কোনো কর্মকাণ্ড যেন ট্রলের বিষয় না হয়, মানে ব্যাপক ট্রলের ব্যাপারে হলে সেটা হিতে বিপরীত হবে। আপনি যে সম্মান বাড়াতে চাইছেন, সম্মান বাড়ানোর পরিবর্তে সম্মান কমার ঘটনা ঘটবে। অনেকে আবার দেখছি যে এটা নিয়ে এরকম বলা বলিও করছেন যে প্রথমে বঙ্গবন্ধু দেখলাম, তারপরে পল্লীবন্ধু দেখলাম, এবারে দেশবন্ধু দেখলাম, এরপর তাহলে কি? এরপরে কোন কোন পদবি আসতে পারে কিংবা কোন কোন খেতাব আসতে পারে? নেগেটিভলি অনেকে অনেক কথা বলছেন। যেমন হতে পারে যে কেউ ধর্মভিত্তিক কাউকে শরিয়া বন্ধু উপাধি দিল, কিংবা ধর্মভিত্তিক কাউকে দ্বীনি বন্ধু উপাধি দিল। এরই মাঝে আমরা দেখেছি এনসিপির নেতা নাহিদ ইসলামকে গণতন্ত্রের ইমাম এই উপাধি দেয়া হয়েছে। মানে ইমাম শব্দটা ব্যবহার হয়েছে, তবুও এখানে ধর্মের মানে ধর্মীয় অনুভূতিতে কারো আঘাত লাগেনি, তাকে ইমাম বলা হয়েছে, গণতন্ত্রের ইমাম। গণতন্ত্রই যেখানে ইসলাম সমর্থন করে না, সেখানে গণতন্ত্রের সাথে ইমাম শব্দটা যোগ করার পরেও ওই তৌহিদি জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে আমরা দেখিনি। কিংবা এরপরে মানে নাহিদ ইসলামকে আরও উপাধি দেওয়া হতে পারে, সেটা হচ্ছে যে গণতন্ত্র বন্ধু বলা যেতে পারে। কিংবা ওই মানে মানে ইদানিংকালে অনেকের আইডলে পরিণত হওয়া ওসমান হাদি, তিনি যদি বেঁচে থাকতেন কিংবা মৃত্যুর পরেও তাকে হয়তো গালিবন্ধু কেউ উপাধি ট্রল করে গালিবন্ধু উপাধি দিতে পারে কিংবা ভালোবেসেও দিতে পারে, কারণ তার গালাগালিগুলোতে একটা শিল্পে পরিণত করা হয়েছে এবং জেনজি প্রজন্মের আদর্শে পরিণত হয়েছে গালাগালিগুলো। সেই ক্ষেত্রে গালিবন্ধু হতে পারে। মানে ওই তিনি যে কথাগুলো শব্দগুলো দিয়ে গালি দিয়েছিলেন সেই শব্দগুলোর সঙ্গে বন্ধু শব্দ যোগ করা যেতে পারে। একটা শব্দ তো উচ্চারণ করা খুবই মুশকিল, উচ্চারণ করতে চায় না, তবে দ্বিতীয় শব্দটা মাওয়া, এই শব্দটার সঙ্গে মাওয়া বন্ধু যোগ করা যেতে পারে। আবার মানে
প্রফেসর ইউনূসকে আপনি মব বন্ধু হিসেবে উপাধি দিতে পারেন, নেগেটিভলি এই ব্যাপারগুলো আপনি করতে পারেন। মানে শরিয়া বন্ধু কিংবা দিনী বন্ধু এগুলো এটা নেগেটিভ না, এটা পজিটিভ অর্থে দিতে পারে কেউ কেউ, কিন্তু নেগেটিভ অর্থে এই প্রফেসর ইউনূসকে পর্যন্ত আপনি মব বন্ধু দিতে পারেন। এই আলোচনাগুলো সমাজে শুরু হয়েছে অলরেডি এবং হতে পারে। তবে আমি কোনোভাবেই তারেক রহমানকে দেশবন্ধু উপাধি দেওয়ার ব্যাপারে কোনো নেগেটিভ কথা কিংবা নেগেটিভ অ্যাপ্রোচ, নেগেটিভ ভাবনা এই মুহূর্তেই ভাবতে চাই না, যদি না বিএনপির নেতাকর্মীরা এটাকে এত বেশি অতিরঞ্জিত করতে না যায় যেটা সামঞ্জস্যহীনতার মধ্যে পড়ে যায়, সামঞ্জস্যহীন মনে হয় এবং এটাকে অযাচিত মনে হয়, সেরকম পর্যায়ে যেন না যায়। আবার তাকে যদি সত্যিই দেশবন্ধু উপাধি দেয়া হয় কিংবা বিএনপির মধ্যে এটা যদি সর্বজন স্বীকৃত হয়ে যায়, তাহলে তারেক রহমান যেন সত্যিকার অর্থেই দেশের বন্ধু হয়ে কাজ করতে পারেন। আমরা যেন এরকমটা মানে বলতে পারি, বিএনপির লোকজন অন্তত গর্ব করে বলতে পারে যে বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের একটা ঐতিহাসিক চরিত্র ছিল এবং বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য অনেক করেছে এবং মানে এই বঙ্গের বন্ধু হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তেমনি বাংলাদেশটার বন্ধু হিসেবে তারেক রহমানকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তারেক রহমানও বাংলাদেশের জন্য এক অনন্য নজির স্থাপন করবেন, যেখানে তার এই উপাধি নিয়ে কোনো মানুষ কেউ একটি নেগেটিভ শব্দও উচ্চারণ করতে পারবে না। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।